আমরা বলি নামাজ পড়েন, রোজা রাখেন, কোরআন পড়েন, সেই ছোটবেলা থেকে আমরা কাতুকুতু দিয়েই যাচ্ছি। কিন্তু আপনাদের চামড়া এমন চামড়া গন্ডারের সাইডে মোটা মোটা হয়ে গেছে। এত কাতুকুতু দিয়ে মোটে লাগেই না। এক লোক নানি বাড়ি যাচ্ছে, রাস্তার পাশে গন্ডারকে দেখে একটা কাতুকুতু দিয়েছে। কাতুকুতু দেওয়ার পরে গন্ডার হাসে না। কি ব্যাপার গন্ডার, তুমি হাসো না কেন? বারবার বলার পরে গন্ডার হাসে না, চলে গেল নানিদের বাড়িতে। নানি বাড়ি থেকে 3 দিন পরে এসে দেখে গন্ডার হাসতেছে। কয় গন্ডার ভাই কি ব্যাপার, তুমি এখন হাসো? বলো ওই যে 3 দিন আগে তুমি কাতুকুতু দিয়েছিলে, আজকে সেই চামড়া ভেদ করে আমার শরীরে গিয়ে পৌঁছেছে, এই জন্য আমি হাসতেছি। গন্ডারও তাও তো 3 দিন পরে সুরসুরি কাতুকুতু পাই, আর আমার আপনার চামড়া এত মোটা হয়ে গিয়েছে। সেই ছোটবেলা থেকে আমরা নামাজের ব্যাপারে, কোরআন পড়ার ব্যাপারে শুনেই আসছি, কিন্তু কোনো কথা আমাদের শরীর ভেদ করে, চামড়া ভেদ করে ভিতরে প্রবেশ করে না। সাকসেসফুল ইনডিড এট দ্য বিলিভার্স, সফলকাম মুমিনদের 2 নম্বর গুণাবলী আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সফলকাম মুমিনদের 2 নম্বর কোয়ালিটি হচ্ছে তারা অনর্থক, ফালতু, অহেতুক কাজ ও কথাবার্তায় লিপ্ত হয় না। যুবকদের আয়াত পড়ে গেছে। এবার বর্তমান সময়ে আমার যুবক যুবতীরা এই মোবাইল আসার পরে তারা টাইম পাস করে মোবাইলে যেখানে সিনেমা চলে, মুভি চলে, নাটক চলে, গান বাজনা যেখানে চলে, আমার যুবক যুবতীরা সেইগুলো দেখে দেখে রাত পার করে ফেলে, অনর্থক কাজে সময় ব্যয় করে ফেললো। আবার অনেক যুবকেরা রাত্রের বেলায় কানের মধ্যে হেডফোন দিয়ে লেপের নিচে, কম্বলের নিচে গিয়ে কি করে, মনে করে দুনিয়ার কেউ কিছু জানে না, জানেন একজন যিনি, তিনি কে। আমার যুবক ভাইরা অনেকেই গেমসের মাধ্যমে রাত পার করে ফেলতেছে, মনে করে কেউ কিছু জানে না। সারা রাত যুবকরা ঘুমায় না, ঘুমাতে দেখা যায় কয়দিন পরে সলের অবস্থা খুঁজে পাওয়া যায় না, সল হয়ে গেছে এরকম ভেঙে একেবারে মনে হচ্ছে যে ভিতরে ঢুকে যাচ্ছে, এরকম অবস্থা। আমার ভাইয়েরা বন্ধুগণ, এই মোবাইল আসার পরেই অনর্থক কথাবার্তা, কোনো কথার মানে নাই, অর্থ নাই। সারা রাত যুবক যুবতী অবৈধ প্রেম লীলায় ব্যস্ত আছে। কথা বলেন ঠিক কি না? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় ও মন বসে না। ঠিক কি না? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় ও মন বসে না। রাত 12টার পর টুনি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম আসে না। ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, যুবতী ভাইয়েরা, বিনীতভাবে আহ্বান জানাবো, আল্লাহ তাআলা কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় 5টা প্রশ্ন বনি আদমদেরকে করবে, তার মধ্যে অন্যতম একটা। আর এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম সামনে পা বাড়াতে পারবে। তার মধ্যে একটা হলো আনসাবাবিহি ফিমা আবলা। আল্লাহ নবী, প্রিয় নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিজ্ঞেস করা হবে তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম 15 থেকে 40-45, এই যৌবনকালটা তুমি কোথায় ব্যয় করেছো? এর হিসাব দেওয়া লাগবে। আমার ভাইরা বন্ধুগণ, যুবকদেরকে, যুবতীদেরকে বলবো, আবার অনেক বাবাজিরা আছে, গ্রামের মানুষ, কোনো কাজ নেই, রাত্রের বেলায় ঘুম আসে না, চিন্তা করে সময় কিভাবে টাইম পাস করব। সারাদিন কাজ করে আসরের সময় মসজিদে নামাজ পড়ে, ভালো কথা, আলহামদুলিল্লাহ। নামাজ আদায় করার পরে টিভির দোকানে বসে যায়, আল্লাহু আকবার। টিভির দোকানে বসে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার যখন মাগরিবের নামাজ হয়, মাগরিবের নামাজ আদায় করে আবার ওই দোকানে বসে যায়। মাগরিবের নামাজ পড়ে আবার
ঈশা পর্যন্ত, ঈশার নামাজ হয়ে গেলে আবার রাত 12টা পর্যন্ত সিডি টিভির দোকানে বসে থাকে। এইরকম বাবাজিরা আছে না নাই? সময় ব্যয় হচ্ছে না, টাইম পাস হচ্ছে না। তাই এইভাবে করে উনি টাইম পাস করতেছে। কেন? এই সময়টা 1 ঘন্টা আপনি কোরআনের পিছনে সময় ব্যয় দিতে পারেন না, ব্যয় করতে পারেন না। আপনি কোরআন পড়তে জানেন না, কোরআনের অর্থ বোঝেন না, কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারেন না, তাহলে আপনি এইগুলো না করে আপনি ওইদিকে সময় ব্যয় করতেছেন কেন? আমরা বলি নামাজ পড়েন, রোজা রাখেন, কোরআন পড়েন, সেই ছোটবেলা থেকে আমরা কাতুকুতু দিয়েই যাচ্ছি। কিন্তু আপনাদের চামড়া এমন চামড়া গন্ডারের সাইডে মোটা মোটা হয়ে গেছে। এত কাতুকুতু দিয়ে মোটা লাগেই না। এক লোক নানি বাড়ি যাচ্ছে, রাস্তার পাশে গন্ডারকে দেখে একটা কাতুকুতু দিয়েছেন। কাতুকুতু দেওয়ার পরে গন্ডার হাসে না। কি ব্যাপার গন্ডার, তুমি হাসো না কেন? বারবার বলার পরে গন্ডার হাসে না, চলে গেল নানিদের বাড়িতে। নানি বাড়ি থেকে 3 দিন পরে এসে দেখে গন্ডার হাসতেছে। কয় গন্ডার ভাই কি বাবা তুমি এখন হাসো? বলো ওই যে 3 দিন আগে তুমি কাতুকুতু দিয়েছিলে, আজকে সেই চামড়া ভেদ করে আমার শরীরে গিয়ে পৌঁছেছে, এই জন্য আমি হাসতেছি। গন্ডারও তাও তো 3 দিন পরে সুরসুরি কাতুকুতু পাই, আর আমার আপনার চামড়া এত মোটা হয়ে গিয়েছে। সেই ছোটবেলা থেকে আমরা নামাজের ব্যাপারে, কোরআন পড়ার ব্যাপারে শুনেই আসছি, কিন্তু কোনো কথা আমাদের শরীর ভেদ করে, চামড়া ভেদ করে ভিতরে প্রবেশ করে না। এই জন্য আমার ভাইদেরকে, বাবাজিদেরকে বলবো, মুমিন কখনো অনর্থক অযথা ফাহিশা ফালতু কোনো কাজে সময় ব্যয় করতে পারে